যুবশ্রীর কোনো অস্তিত্ব আছে? আরেকবার বলুন কি? যুবশ্রীর কোনো অস্তিত্ব আছে? মমতা ব্যানার্জি ঢাকঢোল পিটিয়ে কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন, হয়ে গেল। কর্মবিনিয়োগ কেন্দ্র তুলে দিয়েছিলেন, তুলে দিয়ে বলেছিলেন আমি এমপ্লয়মেন্ট ব্যাংক করলাম, লক্ষ লক্ষ চাকরি দেওয়ার ব্যবস্থা করছি। 1 লক্ষ লোকের নাম রেজিস্টার হয়েছিল, বললো পরপর চাকরি পাবে, ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেবো, এরা 1500 টাকা ভাতা পাবে। আরেকবার বলুন। পরপর চাকরি পাবে, ভ্যাকেন্সিতে নতুন দরখাস্ত নেবো, এরা 1500 টাকা ভাতা পাবে। আমরা দেব। যুবশ্রী ছেলেরা কি 1500 টাকা ভাতা পায় বা এমপ্লয়মেন্ট ব্যাংক কি চালু আছে? এর ক্ষমতা নেই। অর্থাৎ ভোট যত এগোবে তত এইসব শ্রীর বেরোবে। এটা দেওয়া আমার দায়িত্ব, এটা দেওয়া আমার কর্তব্য। আর আমরা বলছি উনি অবিলম্বে একটা চুরিশ্রী চালু করুন, শুনলেও হাসি পায়। চুরিশ্রী চালু করুন। সোজা বাংলায় বলছি, টিএমসি হাটাও, মমতা দিদি হাটাও, বাংলা বাঁচাও। চুরিশ্রী চালু করুন।